রিলেশনশিপে প্রচুর পরিমাণে আমি ভেঙে পড়েছি। আমি আর পাচ্ছি না এই রিলেশনশিপটা নিয়ে এগোতে। কেন হচ্ছে সেটা কি জানো? এটা জেনারেল প্রেডিকশন। সবটাই যে তোমার সাথে যাবে এমনটা না, যতটুকু যাচ্ছে ততটুকু নাও, বাকিটা কাট করে দাও। তোমার যে রিলেশনশিপটা তোমার জন্য নয়, সেই রিলেশনশিপটাকে পাওয়ার জন্য তুমি যদি এত পরিমাণে উতলা হয়ে ওঠো, সেটা তো ডিভাইনেরও কিছু করার নেই। কারণ সেই মানুষটি তোমার জন্য পারফেক্ট না, কিন্তু তুমি তাকে চাইছো বারবার বারবার, যার জন্য তোমার পরিস্থিতি এই মুহূর্তে বিভৎস পরিমাণে। একটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, ঠিকঠাক ভাবে কোনো কিছুই করতে পারছো না, লাইফে এগোতেই পারছো না, সব যেন থমকে রয়েছে। তাই তো সব থেকে বড় কথা, যেটা তোমার নয় তার পেছনে যদি তুমি পড়ে থাকো, ডিভাইন নিশ্চয়ই তোমার জন্য কোনো কিছু ভালো জিনিস নিশ্চয়ই অপেক্ষা করে রেখেছে, যার জন্যই কিন্তু আজকে তুমি এই রিলেশনশিপটা থেকে নিজে বেরোতে পারছো না। আমি জানি বেরোনো যায় না, কিন্তু কিছু কিছু সময় ভালো জিনিসটা নেবার জন্য বেরিয়ে আসতে লাগে। তোমার লাইফে কিছু এই রিলেশনশিপটা খারাপ হওয়ার পেছনে দুটো কারণ আছে, যেটা ডিভাইন আমাকে বললাম, যেটা বলতে চলেছি। এক, রিলেশনশিপটা খারাপ হওয়ার পেছনে জাস্ট তুমি ছিলে। এত পরিমাণে রিলেশনশিপটাকে নিয়ে আলোচনা করেছো সমস্ত মানুষের কাছে। যখন তোমার সাথে ভালোটা হয়েছে তখন তুমি ভীষণ পরিমাণে এটা আমার সাথে হয়েছে জানো, আমার পার্টনার আমাকে এটা দিয়েছে, এটা করেছে, আমাকে এখানে নিয়ে গেছিল, আমার মতো করে সে করে। এই যে নজর লাগা, বিভৎস পরিমাণে নজর লাগা, এই নজরের জন্য কিন্তু আজকে তোমার এই রিলেশনশিপটা শেষ হয়ে গেছে। তাই নেক্সট যখন কোনো রিলেশনশিপে যাবে, এই ভুলটা আর করো না। কিছুটা হলেও একটা প্রাইভেসি থাকা দরকার নিজেদের জীবনে। ক্ষমা প্রাপ্তি যদি কোনো ভুল কথা বলে থাকি। আর আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সবকিছু করো, ভালো থেকো। কারণ এইরকম কোনো রকম খারাপ নেগেটিভ কোনো কিছু আমি দেখলে না, মনটা ঠিক ভালো থাকে না। আর সেই প্রেডিকশনটার জন্য আমার ঠিক মন থেকে আসে না, ভালো লাগে না, মন খারাপ হয়ে যায় ভীষণ। তুমিও মন খারাপ করো না, ভালো থেকো। আগামী দিনে ভালোর জিনিসটা নেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, অবশ্যই উনিও তোমাকে শীঘ্রই দিতে চলেছে। গড ব্লেস ইউ ডিয়ার।